ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি আমের শরবত করব, পোড়া আমের শরবত, যেটা গ্রীষ্মকালে খুবই উপকারী। তো প্রথমে দুটো আম নিয়েছি, সেই দুটো আমকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পোড়াবো। এক পাশটা পুড়ে গেছে, অন্য পাশটা ঘুরিয়ে দিলাম। আম দুটো ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবারে আমি এটা গ্যাসটা বন্ধ করে দিই। এবার একটা বাটিতে জল নিয়ে ঠান্ডা হয়ে গেছে, এবার আমটাকে ছড়িয়ে নিচ্ছে। খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে মাড়িগুলো বার করে নেব, আঁটিটা ফেলে দেবো। তো আঁটিটা ফেলে দিয়ে পুরো মাড়িটা বার করে নিয়েছি। এরপর শরবতটা বানাবো। তার আগে সামান্য জিরা আমি ভেজে রাখবো। সামান্য জিরা আমি ভেজে নিচ্ছি। তো জিরেটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো আমি জিরে ভাজাটা এবার গুঁড়ো করে নেব। এবার জিরেটা গুঁড়ো করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, টাইম লেগেছে, তো ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। তো তোমরাও শিলনোড়াতে গুঁড়ো করে নিতে পারো, আমি এটাতে করেছি। বিন নুন জেলাটা আছে, এটাও গুঁড়ো করে রেখে নেব। এটাকে গুঁড়ো করে রেখে নিলাম, জিরে গুঁড়ো আর বিন নুন গুঁড়ো। আর একটা জিনিস নিয়েছি, হজমোলা। চলো এরপর শরবতটা রেডি করে দিই। ঠান্ডা জল, দিয়ে আমের মাড়িটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বিট নুন, চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে জিরেগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্স করে নিচ্ছি ভালো করে।
তো শরবত আমাদের রেডি হয়ে গেছে। আম পড়ার শরবত গ্রীষ্মকালে খুবই উপকারিতা শরীরের ক্ষেত্রে। তো খুব টেস্টি, খেয়ে দেখি কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আমার পড়া আমের শরবত রেডি। দারুণ হয়েছে, খুব সুন্দর টেস্টি টেস্টি হয়েছে। তো আমার রিকোয়েস্ট, তোমরা এটা বাড়িতে বানাবে যেভাবে দেখিয়েছি কোনো পদ্ধতি হিসেবে বানিয়ে খেয়ে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আমার বন্ধুরা দেখছো, আর একটা লাইক করে দাও। তো চলো টাটা। পরের ভিডিওতে কী আনবো, কোন জিনিসের শরবত আনবো তোমরা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য করবো। তো চলো, বাই।